বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোড হলো আমাদের কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়া যায়। অনেকে ভিডিও আপলোড দেয় ট্যাগ বা কিওয়ার্ড ইউজ করে না, তারা এমনিতেই ভিডিও আপলোড দিয়ে দেয়, যার কারণে ভিউ আসে না, তাদের চ্যানেল কেউ খুঁজে পায় না। আমরা যদি ভিডিও আপলোড দিই, আমাদের ভিডিও যদি কেউ খুঁজে না পায়, তাহলে তো ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ নেই। যাতে আমাদের ভিউ আসবে না, আমাদের ভিডিও কেউ খুঁজে পাবে না। সেজন্য আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে, ভিডিও ডেসক্রিপশন ভালোভাবে সাজাতে হবে, ভিডিও টাইটেল দিতে হবে ভালোভাবে, তাহলে আমাদের চ্যানেলটা লোকে সহজে খুঁজে পাবে। আমরা সেটাই দেখবো যে কিভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হবে। চলে যাই ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনি চলে আসবেন স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে, তারপর ইউটিউব স্টুডিওর ডান পাশে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর আপলোড ভিডিওস ক্লিক করার পর দেখেন drag and drop video files to upload. Your videos will be private until you publish them. যতক্ষণ আপনি পাবলিশ না করবেন ততক্ষণ ভিডিওটা প্রাইভেট হিসেবে। ওকে, আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করি। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা ফাইলটা সিলেক্ট করে দেব। তার আগে আমরা একটা কাজ করে নিই। আমাদের যে ভিডিও ফাইল এবং থাম্বনেলটা রয়েছে, থাম্বনেল এবং ভিডিও ফাইলটা দিব আমাদের টাইটেল অনুযায়ী। আমাদের টাইটেল যা দিব ভিডিওতে আমাদের রিনেম করে দিব এটা। যেমন আমাদের ভিডিও টাইটেল হলো, কপি করলাম, কপি করে আমাদের ভিডিও এটা রিনেম করে দিব। তাহলে কি হবে, যেন চ্যানেলটা র্যাঙ্ক হবে। এটা দেওয়ার পরে চ্যানেলটা র্যাঙ্ক হবে, কারণ এটার মধ্যে কিছু কিওয়ার্ড যুক্ত হয়ে যাবে। থাম্বনেল যদি আমরা এভাবে দিয়ে দিই, কোনো কিছু না লিখে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম এটা বুঝতে পারে না, কারণ ইউটিউব অ্যালগরিদম ইমেজ পড়তে পারে না। তারা পরে যে থাম্বনেলে যে নামটা দেওয়া আছে সেটাই তারা বুঝতে পারে এবং সেই অনুসারে তারা র্যাঙ্ক করে। তাহলে এটা দিয়ে দিব আমরা টাইটেলের নাম অনুসারে। এখন আমরা ভিডিওটা আপলোড করব। দেখেন আপলোড দেওয়ার পর দেখেন আমি যে টাইটেলটা দিলাম ইমেজ ভিডিওতে, এটা সরাসরি এখানে বসে পড়ে। এখানে আপনি দিতে পারবেন 100 ওয়ার্ড, এর বেশি দেওয়া যাবে না। তারপর ভিডিও ডেসক্রিপশন, আপনি ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হবে। আমরা প্রথমে যে টাইটেলটা দিলাম এই টাইটেলটা হুবহু কপি করে আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব প্রথম। তারপর আমরা ভিডিও সম্বন্ধে কিছু লিখবো ডেসক্রিপশন, আমি এখানে লিখে রাখছি ডেসক্রিপশন, এটা কপি করব। তারপর এখানে পেস্ট করলাম। তারপর এখানে আমি আরো কিছু দিয়ে দিতে পারি, যেমন আমার ইউটিউবের লিঙ্ক গুলা, যে ইউটিউব লিঙ্ক গুলো রয়েছে সেগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছার উপরে। তারপর আমরা দিব থাম্বনেল, ভিডিও থাম্বনেল। থাম্বনেলটা অবশ্যই আকর্ষণীয় ভাবে করবেন, কারণ থাম্বনেলের উপরেই আপনার ভিউজ পাবে। থাম্বনেলটা সিলেক্ট করলাম। এখানে আমার ভিডিওটা কিন্তু এখনো প্রসেসিং হচ্ছে 95%, মানে ভিডিওটা আপলোড হয়নি, প্রসেসিং হচ্ছে। তারপর আমরা প্লেলিস্ট, এখানে আপনি চাইলে প্লেলিস্টে দিয়ে দিতে পারেন। এখানে আমি দেখেন অনেকগুলো প্লেলিস্ট করলাম, ইউটিউব টিউটোরিয়াল, বাল্কিনি টিউটোরিয়াল, মাইক্রো ওয়ার্কআউট টিউটোরিয়াল, প্লেলিস্ট, প্রাইভেট টিউটোরিয়াল, ডেস্টিনেশন টিউটোরিয়াল। আপনি এখানে এইভাবে প্লেলিস্ট করে দিতে পারেন। প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট করার জন্য আপনি নিউ প্লেলিস্টে ক্লিক করবেন, এখানে লিখবেন, লেখার পর এটা পাবলিক, তারপর এটা ক্রিয়েট করে দিবেন, তাহলে এটা
তাহলে আমার এটা যেহেতু ইউটিউব নিয়ে, তাহলে আমি ইউটিউব টিউটোরিয়াল দিই, এটা সিলেক্ট করলাম, তারপর এই প্লেলিস্টটা এখন আমার ইউটিউব টিউটোরিয়াল চলে গেল। তারপর ইয়েস ইটস মেড ফর কিডস, মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা কি বাচ্চাদের জন্য? নো, ইটস নট মেড ফর কিডস, না এটা বাচ্চাদের জন্য তৈরি না, তাহলে এটা নো দিব। তারপর মোর অপশন, মোর অপশনে ক্লিক করব। দেখেন মোর অপশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভিডিও ট্যাগ, এটাই কিন্তু ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সবচেয়ে বড় ধাপ। তাহলে আমরা দিব ট্যাগ। এখানে ট্যাগ গুলা দিবেন আপনার ভিডিও রিলেটেড, আপনার ভিডিওটা এখানে ট্যাগ লিখে রাখছি কিছু। আমার ভিডিওটা যেহেতু বাল্ক ইমেল ভেরিফায়ার, তাহলে সেই সম্বন্ধে আমি ট্যাগ ইউজ করব। এখানে আপনি ট্যাগ 500 ওয়ার্ড দিতে পারেন, আমি 105টা অলরেডি হয়ে গেছে, এখানে 500 ওয়ার্ড দিতে পারেন। তারপর ট্যাগ দেওয়ার পর আপনি যাবেন নিচে, তারপর হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজ, ওটা বাংলা, তাহলে বাংলা দিই। তারপর রেকর্ডিং ডেট, আপনার ভিডিও রেকর্ডিং ডেট দিতে পারবেন, ওটা দিয়ে দিলাম। ভিডিও লোকেশন দিতে পারবেন। তারপর এটা হলো লাইসেন্স এন্ড ডিউরেশন, এটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, মানে এটা যদি দিয়ে দেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তাহলে আপনি এটা লাইসেন্স করা থাকবে ইউটিউবে, আপনার ভিডিও যে কেউ ইচ্ছা করলে নিতে পারবে না, যদি নেন তাহলে সে কপিরাইট দেখাবে। আর ক্রিয়েটিভ কমন, মানে এটা উন্মুক্ত করে দিবেন, যে কেউ ইচ্ছা করলে ভিডিও নিতে পারবে, আপনারা করে দিবেন ইউটিউব লাইসেন্স। তারপর এখানে হলো ক্যাটাগরি, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, অনেকে মিউজিক রিলেটেড ক্যাটাগরি ভিডিও করে, অনেকে স্পোর্ট, অনেকে ট্রাভেল বিষয়ে ভিডিও করে, অনেকে গেমিং, অনেকে ব্লগ, অনেকে কমেডি, অর্ডার পিপল এন্ড ব্লগ দিলাম। তারপর কমেন্টস এন্ড রেট, কমেন্টস ভিজিবিলিটি, আপনি এখানে যদি কমেন্ট অ্যালাউ করে দিতে চান, মানে যে কেউ কমেন্ট করতে হবে, তাহলে অ্যালাউ অল কমেন্ট দিবেন। আর যদি বলেন না আমার কমেন্ট হোল্ড করে রাখবো, তাহলে হোল্ডে দিবেন, তারপর দিবেন ডিসেবল কমেন্ট, মানে কেউ কমেন্ট করতে পারবে না, আমারটা অ্যালাউ করে দিলাম। তারপর দিব নেক্সট। তারপর ভিডিও এলিমেন্ট, অ্যাড এন্ড এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মানে হলো ভিডিওর শেষ পর্যায়ে, যে যখন আপনি ভিডিও দেখেন শেষ পর্যায়ে দেখবেন 2-3টা অপশন আছে, মানে সাজেস্ট করতেছে ওর ভিডিও, এটাকে আপনি এন্ড স্ক্রিনে দিয়ে দিতে পারেন। অ্যাড দেওয়ার পর আমি এন্ড স্ক্রিন দিব, তাহলে আমি ক্লিক করব, প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার এখানে 2টা ঘর বসে, আপনি এখানে চাইলে আপনি যে কোনো ভিডিও দিতে পারেন, যে কোনো ভিডিও দিতে পারেন। তারপর এই জায়গায় 2টাতে আপনি যে কোনো ভিডিও দিতে পারেন, তারপর এটা সেভ করে দিন। তারপর অ্যাড কার্ডস, আই বাটন উপরে আপনার ভিডিও সাজেস্ট করবে, আই বাটনে আপনার ভিডিও সাজেস্ট করবে, আপনি যদি অ্যাড কাট করে দেন, এটা করব অ্যাড। তারপর আমার এটা করব 29 সেকেন্ডে একটা ভিডিও সার্চ করাবো, এটাতে ক্লিক করলাম, তারপর আমি দিব, তারপর আমি আরেকটা দিব আমি 1 মিনিট 5 সেকেন্ড, তারপর আমি আবার এটাতে ক্লিক করব প্লাস, তারপর ভিডিওতে ক্লিক করব, তারপর দিব আমি এটা ওয়ার্কআপ, তারপর এটা আমি সেভ করে দিব। এই যে 15 দিনের মধ্যে 1000 রিয়েল সাবস্ক্রাইবার, এটা যখন 1 মিনিট 5 সেকেন্ড হবে তখন এটা সাজেস্ট করবে।
আই বাটনে সার্চ করি, এটাই হলো আই বাটন। তারপর এটা সেভ করার পর আমরা এটা দিয়ে দিব নেক্সট। নেক্সটের পর সেভ অর পাবলিশ। আপনি কি এটা প্রাইভেটে রাখতে চান? যদি প্রাইভেটে রাখতে চান মানে আপনি নিজে দেখবেন তাহলে এটা প্রাইভেট, যদি আনলিস্টেড রাখতে চান তাহলে আনলিস্টেড। তারপর এটা পাবলিক, যদি সবাইকে দেখাতে চান তাহলে এটা পাবলিক করে দিবেন। আর আমি এটা পাবলিক করে দিলাম। তারপর শিডিউলে ক্লিক করলাম। আপনি চাইলে ধরেন আজকে 4টা ভিডিও করছেন, এখন একদিনের 4টা ধরেন আপনি পাবলিশ করতে চান না, আপনি শিডিউল করে দিতে পারবেন। এখানে ডেট দিয়ে দিতে পারবেন, এখানে টাইম দিয়ে দিতে পারবেন। তাহলে সেটা স্ক্রিনে দিলে এটা শিডিউল ভাবে অটোমেটিক ভাবে এটা পাবলিশ হবে। তারপর আমি এটা ভিডিওটা পাবলিশ করে দিই। তারপর এখানে আসলো শেয়ার এ লিঙ্ক। আপনি চাইলে এই যে লিঙ্কটা কপি করে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো জায়গায় এটা শেয়ার করতে পারেন, যেমন ফেসবুক, টুইটার, মেল, টক, রেডিট, তারপর পিন্টারেস্ট, ব্লগার, টাম্বলার, লিঙ্কডইন। আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ক্লোজ দিয়ে দিলাম। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে পাবলিক হয়ে গেল। এখানে তারপর ডেট, ভিউজ, মাত্র ভিডিও আপলোড করলাম, এখানে কমেন্ট, ভিউজ কোনো কিছু নেই। আপনি চাইলে ভিডিওটা এখান থেকে এডিট করতে পারেন। এডিট করার জন্য আপনি ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই যে টাইটেল, ডেসক্রিপশন, তারপর থাম্বনেল, প্লেলিস্ট, তারপর ট্যাগ, তারপর ল্যাঙ্গুয়েজ, ডেট, লাইসেন্স, ক্যাটাগরি, কমেন্ট, তারপর এন্ড স্ক্রিন, কার্ড। আপনি চাইলে যে কোনো কিছু এখান থেকে এডিট করতে পারবেন। এডিট করে তারপর এটা সেভ দিয়ে দিবেন। তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদিও ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান।